কঠিন অবস্থার মধ্যে কঠিন অবস্থা প্রচন্ড বৃষ্টির মধ্যে আমরা প্রেসিডেন্ট রিসোর্টে যাচ্ছি হচ্ছে ছোট্ট একটা ট্রলারে করে পানি হচ্ছে খুবই কম তার উপরে বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে চতুর্দিকে কি যন্ত্রণা এই এক নতুন এক্সপিরিয়েন্স জীবনে আর কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয় নাই তুমি তো খুশি আমরা সবাই ছাতার নিচে ট্রলারটা প্রেসিডেন্ট রিসোর্ট থেকে এমন একটা ট্রলার পাঠিয়েছে যে উপরে কোনো ছাউনি নাই মানে ছাতা তার উপরে বজ্রপাত হচ্ছে মানে কঠিন একটা অবস্থা স্পেশাল ব্যবস্থা করছে আমাদের জন্য পানি তো শুকিয়ে গেছে আগে তো ট্রলার ডাইরেক্ট উপরে ওখানে গিয়ে নামা দিয়ে আসতো বুঝছো এখন স্পেশাল আমাদের অনুরোধে ওরে পাঠাইছে আমাদের নামার জন্য ওই যে প্রেসিডেন্ট রিসোর্ট দেখা যাচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছে আবার আগে এই অবস্থা প্রেসিডেন্ট রিসোর্ট এখনো আরো 5-10 মিনিটের মতো লাগবে পৌঁছাতে এক অন্যরকম অভিজ্ঞতা আমি জীবনে কখনো এরকম অভিজ্ঞতার মধ্যে পড়ি নাই মানে এরকম পরিস্থিতিতে আমি আসলে পড়ি পানি নাই নিচে পানি নাই এই জন্য পানি নেই যে এই জন্য ঘুরতেছে রাত হয়ে যাচ্ছে প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত আর ওই তো লাইটগুলি দেখা যাচ্ছে ওইখানে প্রেসিডেন্ট রিসোর্ট এখানে পানির পরিমাণ অনেক কম যার কারণে আমাদের বড় ট্রলারটা আসতে পারেনি প্রেসিডেন্ট রিসোর্ট ওনারা স্পেশাল ব্যবস্থা করে আমাদের জন্য নৌকা পাঠিয়েছে আমরা সব ছাতার ভিতরে ছাতার মুখ দেখা যাচ্ছে ওই যে ওনারা দেখো দরকার নাই ওর তো খুললে সমস্যা এটা হলো খবরের আপনার ঢাকা কিশোরগঞ্জ এইটাই তো হ্যাঁ আপনার 7 নাম্বার কেবিনে ওকে খ নাম্বার ইয়াতে যাবো 7 নাম্বার কেবিন সাত নাম্বার এই জায়গায় ও এইটা হচ্ছে ফার্স্ট ক্লাস কেবিন বুঝছো তাইলে ওই সিঙ্গেল গুলি তো আরো ছোট তাইলে আরো ছোট হবে সিঙ্গেল গুলি নিলে তো মরছিলাম এই অর্ধেক হবে হ্যাঁ না মোটামুটি সুন্দরী অনেক সুন্দর তো এই যে সোফাগুলো দেখছো কেবিনটা কত এটা কেবিন ভাড়া কত 2000 সোফাগুলো আমরা 5 রওনা দিলাম না গাড়ি থেকে এই গাড়িতে যেতে পারতো না এই যে সিঙ্গেল কেবিন তাসিন দেখে যাও এই যে সিঙ্গেল কেবিন দেখছো সিঙ্গেল কেবিনে একটা বেড একটা সোফা জানলা হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল কেবিন না আমাদের খারাপ লাগতো করিডোরটাও সুন্দর দেখছো
সিঙ্গেল কেবিনে আবার উপরে সিট আছে, মানে উপরে শোয়ার সিট আছে, বুঝছো? ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেছি। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা করছে। আমি যদি এই পাশটা দেখতে চাই, এদিকে কেবিনগুলো। কি অবস্থা তোমাদের? ভালো। ওয়াও, এখান থেকে না ভিউ খুব সুন্দর। চমৎকার ভিউ। দাঁড়াও, আমি একটু কথা বলে আসি। ওই দেখো অকেজো ট্রেনগুলি, বুঝছো? কাকা, খাবারের কি কি আছে? এটা ক্যান্টিন। আচ্ছা, অবস্থা আলহামদুলিল্লাহ। এমনি কি কি আছে? মানে আপনার ডাল, দুধ, কাটলেট, চিকেন। দুপুরের খাবার নাই? না না, আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। দাদা, এটা এটা কি সিট? সিটটা কি সিট? হ্যাঁ, শোভন। কত প্রাইস? 150 টাকা কিশোরগঞ্জ পর্যন্ত। ভাই কেমন আছেন? কি কি আছে আপনাদের? কফি আর কি? কফি আছে, চা আছে, নাস্তা আছে, পানি আছে। 7 নম্বর কেবিনে দেখেন তো কি কি চায়, যা চায় দিয়ে দিয়ে। হ্যাঁ, ওই যে বসে কি বলছেন? অফ করেন, অফ করেন, ভিডিওটা অফ করেন। কেন? আরে ভাই অফ করেন। অনুমতি নাই বলেন আপনি। আরে ভাই, মাস্টার off সরা করেন না। মাস্টার সরা বলেন অনুমতি নাই। ভিডিও করার অনুমতি নেই। অনুমতি না বলেন, এটা মাস্টাররা। ভাই, আপনি তো দুধাই ভেজাল করতেছেন। বাবা, আকাশটাও সেভাবে ধরতেছে, তাসিন। আকাশের ফুটেজটা সেভাবে আসতেছে, দেখো। এই যে ট্রেন দেখছো, এই যে মেট্রো রেল এই দিক দিয়ে আসবে একদম আমাদের বাসা পর্যন্ত। আমাদের ছাদের জায়গা নামবে মেট্রো। কি অবস্থা তোমাদের? অনুভূতি বলো। ভালো। আকাশটা ধরতেছে সেইভাবে। নামাজ ঘর সম্ভবত, নামাজ ঘর। দাদা, একটা কামরা একটু ঘুরে আসা যাবে? Buta.
এটাই তো গ্যারান্টি। আসো আসো। এই বালি খোলা ঠিক আছে দেবেন নাকি? হ্যাঁ ঠিক আছে দেবেন। হ্যাঁ কোনটা তোমার এইটা 250 টাকা দিব আমরা 50 টাকা করে ভাড়া আছে লিগের বাজান আমার জানা আছে 300 টাকা দিবে। 250 দিব যে 250 হইলে চলো ভাই বালি খোলা কোনটা না বালি ভাই 250 যাবে না আমরা এখন বালি খোলার পথে অটো দিয়ে আমরা বালি খোলা যাচ্ছি এখানে অটোর ভাড়া হচ্ছে 300 টাকা কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে বালিখোলা পর্যন্ত। এখন বাজে 3টা, আমরা 4টার মধ্যে আশা করি বালিখোলায় পৌঁছাতে পারবো। তো যেহেতু আমরা প্রেসিডেন্ট রিসোর্টে যাব, আমরা যদি বালিখোলাতে খাওয়া দাওয়া করি আমাদের অনেক দেরি হয়ে যাবে। বোট আমরা আগে থেকে রিজার্ভ করে রেখেছি, এ কারণে আমরা চেষ্টা করব বালিখোলা থেকে খাবার প্যাকেট করে নেওয়ার, এবং আশা করছি আমরা ট্রলার বা নৌকাতে বসে খাবার খেতে পারবো। আঙ্কেল কতদিন ধরে চালান?
ব্যাপার না। ঢেউ তো ভিতরে বেড। তো আমি এখন একটু রেস্ট নিতে যাচ্ছি। আমি আপনাদের ট্রলারের ভিতর থেকে হাওরের অথই পানির সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি এসেছে, প্রচন্ড ঝড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাসিন অলরেডি সূরা পড়া শুরু করেছে। আমি হাওরের মাঝে ঝড়ের সিনসিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কাপড় সব আর চেঞ্জ করতে পারবা না। না না ও ওদিক দিয়ে ইয়া সিঁড়ি আছে, দিবা সিঁড়ি আছে, ওই যে সিঁড়ি সিঁড়ি আছে, সিঁড়িতে যাওয়া যাবে যাও না মো যাও ভিজি আসো না, বৃষ্টি থামলে যেতে হবে। এটাই তো বলতাস তুমি হ্যাঁ, তোমারে পাঠাইছে রিসোর্ট থেকে আম করে নেওয়ার জন্য। আচ্ছা 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 আরেকটা আছে ওই না না যাবো তিনজন দুইটা আছে এখন কি এখন বৃষ্টি থামলে যাবো না, বেশি থামলে যাবো বাবা প্লিজ মানে কই এখান থেকে কটুক যেতে হইব? 20 মিনিট লাগবে। হ্যাঁ, 15 মিনিট লাগে। তোমার ইয়ে আছে ওই যে কি কয় ইঞ্জিন ইঞ্জিন আছে। ইঞ্জিন নৌকা, তাইলে আল্লাহ ভরসা। আল্লাহ। এই তাসিন, তুমি আমার প্লিজ আমি বৃষ্টিতে যাবো না আমি মনে করো বৃষ্টিটা থামলো, আমি বৃষ্টিতে যাবো না শোনো মনে করো বৃষ্টিটা থামলো, ঠিক আছে, আমরা নৌকাতে উঠলাম, সাথে সাথে আবার বৃষ্টি, পানি নেই যে এজন্য করতেছে। রাত হয়ে যাচ্ছে, কষ্ট করতে পারবে না শালা প্রচন্ড বৃষ্টি আর বজ্রপাত। আর ওই তো লাইটগুলি দেখা যাচ্ছে, ওইখানে প্রেসিডেন্ট রিসোর্ট। আমরা হোটেল রুমে চলে এসেছি। তো হোটেল রুমের একটা বিশেষত্ব আপনাদেরকে শো করব, তার আগে আমি হোটেল রুমটা একটু দেখিয়ে নিই। এটি লিভিং রুম। আমরা আসার সময় আমাদের কাপড় চোপড় সব ভিজে গিয়েছে, তাই কাপড় চোপড়গুলো এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। সোফাতে বসার কোনো অবস্থা নাই। মোটামুটি রুমটা অনেক সুন্দর। এটা বাথরুম,
এদিকেও কিছু স্পেস আছে ওয়ার্ড্রবের মতো। আর এটা হচ্ছে বেডরুম। দিবা চা বানাচ্ছে। তাসিন কি করো? তাসিন আয়নার মধ্যে তো আমি বোধহয় ক্যাপচার হয়ে গেছি। ও এখানে আলমারি আছে আর এখানে ফ্রিজ। কোথায় ফ্রিজ? এই যে খোলো। ও এটার ভিতরে ফ্রিজ আছে তাই? না ঠান্ডা হয়ে যাবে। এসি তো লিভিং রুমেও আছে। এদিকে আসো, এবার তোমাদের একটা চমক দেখাই। আসো এদিকে আসো দিবা। দেখলাম না কেন? এখানে আরেকটা রুম। এটা আমাদের দিছে। এটা আরেকটা রুম, বাট দুইটা মিলে একটা ফ্ল্যাট, বুঝছো? ও না না খুলে ছাড়ো না, ছাড়ো না। এদের গেস্ট আছে কালকে, ইচ্ছা করলে ইউজ করতে পারো, বাট কি দরকার? আমাদের ওইটাই তো এনাফ, তাই না? 2 রুম এনাফ না আমাদের? রুম থেকে বের হলেই ব্যালকনি, এবং রুমে বসে আপনারা হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চমৎকার ভিউ, বিশাল এরিয়া জুড়ে এই রিসোর্ট, প্রেসিডেন্ট রিসোর্ট। এখন রাতের বেলা, তাই আপনারা হাওর ভালো করে দেখতে পাচ্ছেন না। আমি সকালে হাওরের ফুল একটি রেকর্ড নেওয়ার চেষ্টা করব। দূরে ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছেন। প্লেটটা দাও এদিকে। নিয়ে একটু টেস্ট করে আমারও বলো না। হ্যাঁ হ্যাঁ সার্ভ করে দিলে ভালো হবে। পানি আছে চুলাতে। আমাদের এটা ওয়েট করা আছে গরম পানি দিয়ে হ্যাঁ ওয়েট করে দেবে। পোকা নাকি যেন একটা দেখলাম। ও হ্যাঁ তো উড়ন্ত পোকা আচ্ছা আচ্ছা এত না আন্দাজ করছি। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। রাত্রে কি ঠান্ডা হয়ে গেল? আপনারটা দিয়ে দিব। এটা মনে হয় চিংড়ি। এটা না এটা তাকি ভর্তা, এটা চিংড়ি ভর্তা। আগে কোনটা আগে আচ্ছা সব কিছু একটু একটু নিয়ে টেস্ট করে করে বলো, ঠিক আছে? স্যার আপনাকে প্রাইস দিয়ে দিব। দেখো আচ্ছা কি নিলে এটা? এটা হচ্ছে চিংড়ি শুটকি না এটা? যে চিংড়ি ভর্তা। আচ্ছা দেখি কেমন। ভালো, এটা নাও। দিয়ে দিচ্ছি আমি। লেবু দিও 3 পিস। লেবু নিয়ে আসো 3 পিস। সালাদ সালাদ কোথায় ভাই? সালাদ দিতে বলো। সালাদ দিব। খান। কি নিলে? টাকি ভর্তা? এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। জি জি রাখুন। ভালো? ভালো মানে কি? টেস্ট কেমন? কিছুই তো বলো না। টেস্টি। এটা Tasty? যেমন আমরা বাসায় কাঁচা পেঁয়াজ দিয়ে করি না, যে চিংড়ি ভর্তাটা ওরকম। এটাও একদম আমাদের মতোই আচ্ছা ওইটা নাও। টেস্টি। হ্যাঁ আমাদের এটা ঘরোয়া পরিবেশে অ্যাকচুয়ালি করা হয়। আচ্ছা এটা নাও। দিয়ে দাও তো একটু। তাকসিন তুমি খাও, এটা তুমি বলো। ওরে ওরে আগে আমি পরে। তা দেবো?
যেটা এটা সমস্যা নেই। খেয়ে বলো, কাটা দেখে খাও কিন্তু। বেশি বড় কাটা নেই অবশ্যই, বড় খেতে। কেমন, কোনটা ভালো, আমাদের ঘরেরটা না এটা? কোনটা ভালো? মাছটা কেমন? এটাই ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা দেখি ভাই, খাসিটা দেখি, খাসিটা দেখি, খাসিটা। গতকাল কেমন ছিল মাছ? তাই হ্যাঁ, খাসিটা একটু খেয়ে বলো। ওরে বাবা রে। হ্যাঁ, একটু খেয়ে বলো। দিয়ে একটু মাছ দিচ্ছি। না, খাবার ভালোই, কিন্তু এই লেবু দাও ভাই, লেবু এক পাতা দাও। মা খাইতে বসো। এটা খেয়ে বলো না, আমি পরে বসে। ছিটতেছে না। এরকমই হবে, ওই যে একটু। কেমন সিদ্ধ হয় না? টেস্ট কেমন? ভালো? এটাও ভালো। তোমার আম্মুর রান্না ভালো না এর রান্না ভালো? বলতে পারি না। এটা হচ্ছে প্রেসিডেন্ট রিসোর্টের কফি শপ। তো কফি শপে প্রাইস তো রিজনেবলই দেখলাম আমি। রেড বুল যেন কত বলছেন ভাই? কত? 350। তো বাইরের সাথে খুব একটা ডিফারেন্স নাই। এটা কি পানির উপরে? হ্যাঁ, কাটতেছে তো। এটা নিচে পানি? হ্যাঁ, কি বলে? মানে কফি শপের নিচে পানি? এখন ভোর 6টা, চমৎকার আবহাওয়া। হোটেলের বারান্দা থেকে আমরা হাওরের অপরূপ ভিউ দেখতে পাচ্ছি। বাট এখন পূর্বেই বলেছি, আপনারা জানেন যে হাওর শুকিয়ে গিয়েছে, তাই কিছু অংশ এখানে শুকনো দেখা যাচ্ছে। অর্থাৎ হোটেল বিল্ডিং এর পাশ থেকে কিছু অংশ শুকনো দেখা যাচ্ছে, বাট অল্প কিছু দূরেই প্রচুর পরিমাণে পানি রয়েছে। অর্থাৎ এখান থেকে আপনারা হাওর উপভোগ করতে পারবেন। আর প্রচন্ড বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। বেডরুম, লিভিং রুম, বারান্দা, যেখানে খুশি সেখান থেকে আপনি হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারছেন। চলুন আপনাদেরকে পুরো প্রেসিডেন্ট রিসোর্টটি ঘুরিয়ে দেখাই। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে পুরো রিসোর্টটি ঘুরিয়ে দেখাই। ভোরের নির্মল বাতাস, এর মাঝে আপনাদেরকে পুরো রিসোর্টটি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি রুম থেকে বের হয়েছি। রুমের নাম্বার হচ্ছে 704, প্রেসিডেন্ট রিসোর্ট রূপসা। এবং এ পাশে আরেকটি রুম রয়েছে 703, আমি দেখিয়েছি পূর্বেই। এটি দুটি রুম আসলে ভিতর থেকে কানেক্টেড। এখানে একটি লিভিং রুম রয়েছে এবং একটি বেডরুম রয়েছে, আর এখানে শুধুমাত্র একটি বেডরুম রয়েছে, অর্থাৎ লিভিং রুম নেই 703-এ। চলুন সিঁড়ি দিয়ে নামা যাক। প্রতিটি কটেজ দোতলা, আর এখানে আরো দুটি রুম সেম।
যেমন এটি হচ্ছে 701, এটি হচ্ছে 702। পুরো রিসোর্টটি ঘুরে আসতে প্রচুর সময় লাগার কথা, যদিও এদের ওই যে গল্ফ কার্ট দেখতে পাচ্ছেন আপনারা, গল্ফ কার্ট দিয়ে আমরা ঘুরতে পারি, বাট আমি পুরো এরিয়াটি হেঁটে আসতে চাচ্ছি। এটি বিশাল পুকুর, ওই পাশে হাওর, অর্থাৎ চারপাশেই হাওর। এটি ঘাট এরিয়া, অর্থাৎ এই ঘাটে স্পিড বোট এসে থামে পানির সিজনে। গল্ফ কার, যেটি দিয়ে পুরো রিসোর্টটি ঘুরবেন আপনারা। এখানে প্যাডেল বোট রয়েছে, প্যাডেল বোট নিয়ে আপনারা পুরো পুকুরটি ঘুরে আসতে পারেন। আর এটি হচ্ছে মেইন ঘাট, এখানে ইচ্ছে করলে আপনারা পুকুরে গোসলও করতে পারেন, মাছ ধরতে পারেন। মাছ ধরার জন্য আলাদা প্লেস রয়েছে, এখনো কাজ চলছে, লক্ষ্য করুন। গতকাল এদের সাথে আলাপ করে যা বোঝা গিয়েছে, অর্থাৎ স্টাফদের সাথে, এরা এখনো প্রচুর উন্নয়নমূলক কাজ করবে। আরেকটি কটেজ, এখানে সামনে আরেকটি কটেজ, জায়গায় জায়গায় পাখি বসে আছে, কি পাখি আমি আসলে বলতে পারবো না। আর মজার ব্যাপার হচ্ছে এই পুরো রিসোর্টে আজকে শুধুমাত্র আমি, আমার ওয়াইফ দিবা এবং আমার ছেলে তাসিনী একমাত্র গেস্ট, অর্থাৎ এদের যে 50 জন স্টাফ, শুধুমাত্র এরা আমাদের জন্যই নিরলসভাবে খেটে যাচ্ছে। ওয়াও, চমৎকার বাতাস, হাওরের পানি কমে গিয়েছে, তারপরও অন্যরকম সৌন্দর্য। এই প্লেসটি করা হয়েছে আসলে এখান থেকে যেন আপনারা হাওরটি চমৎকারভাবে উপভোগ করতে পারেন, এর জন্যই এই প্লেসটি একেবারে খোলামেলা রাখা হয়েছে। আড্ডা দেওয়ার জন্য চমৎকার প্লেস তৈরি করা হয়েছে। এটি কনফারেন্স রুম। এখানে পাথর দিয়ে সমুদ্র সৈকতের মতো সিট তৈরি করা হয়েছে হাওর উপভোগ করার জন্যে। আমি পুকুরের চারপাশের রাস্তায়
হেঁটে হেঁটে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করছি। এই অংশটি করা হয়েছে সম্ভবত মাছ ধরার জন্যে, অর্থাৎ এখানে বসে আপনারা মাছ ধরতে পারেন, আড্ডা দেওয়ার জন্য করা হয়েছে এই প্লেসটি। আপনারা সম্ভবত হাঁসের প্যাক প্যাক শুনতে পাচ্ছেন, এদিকে থেকেই হাঁসের আওয়াজগুলো আসছে, বাট হাঁস দেখতে পাচ্ছি না আমি। ওই যে প্রচুর হাঁস এদিকে। প্রচুর পরিমাণে ছোট ছোট গুড়ি গুড়ি পোকা রাতের বেলায় ডিস্টার্ব করেছে, দিনের বেলায় আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। বর্ষাকালে এগুলো সব পানিতে পরিপূর্ণ থাকে, আর এখন বর্ষার শেষ। আমরা গলফ কার স্টাফকে বলেছি সকাল 8টায় আসার জন্যে, এখন বাজে 7:15। তাই পুরো এরিয়াটি আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি। পরবর্তীতে হয়তো গলফ যদি সময় পাওয়া যায় গলফ কার থেকেও আমি রেকর্ড নিব। এখানে আরেকটি আড্ডা মারার প্লেস, তবে এদের স্টাফদের সাথে আলাপ করে যেটি বোঝা গিয়েছে এখানে প্রায় 150 পিপলের থাকার বন্দোবস্ত রয়েছে। আরেকটি মাছ ধরার প্লেস, আর এই পুকুরে অর্থাৎ 90 একরের উপরে যে বিশাল পুকুরটি, এখানে প্রচুর মাছ রয়েছে। আমরা এখানে একটি স্পিড বোট দেখতে পাচ্ছি, তবে এটি নিয়ে ঘোরা যাবে কিনা আমি অথরিটির সাথে কথা বলতে হবে। আমরা এখানে একটি নৌকা দেখতে পাচ্ছি, ইঞ্জিন নৌকা এবং প্যাডেল বোট, এগুলো নিয়ে ঘুরতে পারেন আপনারা। রাস্তার পাশে পাশে এই ধরনের চমৎকার চমৎকার বসার স্থাপনা তৈরি করা হয়েছে। এখনো উন্নয়ন কাজ চলছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। পুকুরের মাঝখানে আপনারা উঁচু টিলার মতো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেলিপ্যাড। এখানে এসে হেলিকপ্টার নামে, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন গেস্টরা হেলিকপ্টার দিয়ে এখানে এসে নামে এবং এদিক দিয়ে চলে আসা যায়, অথবা স্পিড বোট দিয়ে তাদেরকে ঘাটে নিয়ে আসা হয়। এখানেও চমৎকার আড্ডা দেওয়ার স্পেস তৈরি করা হয়েছে। আরেকটি মাছ ধরার স্পেস। আমি চারপাশ দিয়ে ঘুরে হোটেল রুমে যেতে চাচ্ছি, এক কাপ চা হলে ভালো হতো। দিবা এবং তাসিনকে নিয়ে আরেকবার গলফ কার্ট দিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখব। এরপর আমরা ছোট নৌকা করে চলে যাব ঘাটে এবং সেখান থেকে বড় নৌকা করে মিঠামাইন অষ্টগ্রাম ঘুরে আমরা চলে যাব বালিখোলা বড় ট্রলারে। এরপর সেখানে আমি কার রিজার্ভ করে রেখেছি ঢাকার জন্যে, ওই কারে করে আমরা ইনশাল্লাহ আমাদের ঢাকার বাড়িতে গিয়ে উঠব। অ্যাকচুয়ালি যেহেতু এদের গলফ কার রয়েছে, পুরো এলাকাটি কোনো গেস্ট হেঁটে উপভোগ করেছেন কিনা আমি আসলে বলতে পারবো না, বাট যেহেতু আজকে একটি চমৎকার সুযোগ পাওয়া গিয়েছে তাই আমি আপনাদেরকে পুরো এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর আকাশ দেখার তো কোনো সীমাই নেই, অর্থাৎ যেখান থেকে খুশি সেখান থেকে আপনি আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারছেন। হ্যাঁ, পুরোটা ঘুরে আসি। ওরা এখনো ঘুম থেকে উঠে নাই। আপনারা কখন আসবেন? 8টার সময় গাড়ির কাছে যাচ্ছেন? আমি ইয়ে পর্যন্ত যাই, কি বলে ওই যে ফ্রন্ট অফিস, আপনি চলে আসেন, ঠিক আছে? গল্ফ কার চলে আসবে রেস্টুরেন্টে কিছুক্ষণের মধ্যেই। এটি হচ্ছে ফ্রন্ট অফিস, অর্থাৎ তথ্য কেন্দ্র, বা আপনাদের রুমের বিলগুলো আপনারা এখানে পরিশোধ করতে পারেন। এখান থেকে রুম বুকিং করতে পারেন, ফোনেও আপনারা রুম বুকিং করতে পারেন। যেহেতু এখনো কেউ উঠেনি, গেস্ট নেই, তাই আমি পরেই কথা বলবো এদের সাথে। এখানেও কফি কর্নারের সামনেই চমৎকার একটি ঘাট রয়েছে,
এটি হচ্ছে কফি কর্নার। গত রাতে এখানে আমরা কফি খেয়েছিলাম এবং এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাবেন আপনারা। রেস্টুরেন্ট, এখানেই আমরা গত রাতে ডিনার করেছি। আর আশা করছি আজকে লাঞ্চটা এখান থেকে সেরেই আমরা বেরিয়ে যাব। তো যে কোনো খাবারের অর্ডার আপনাকে করতে হবে 1 ঘন্টা আগে, অর্থাৎ এরা মেকিং টাইম নেয় 1 ঘন্টা। বর্ষার সিজনে রেস্টুরেন্টটি আসলে পানির উপরে ভাসমান অবস্থায় মনে হবে, অর্থাৎ রেস্টুরেন্ট থেকেও আপনারা বর্ষার সিজনে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে আমি ঘাসের কার্পেট দেখতে পাচ্ছি, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে ভবিষ্যতে পুরো এলাকাটি ঘাসের কার্পেটে ছেয়ে ফেলা হবে। চমৎকার আড্ডা দেওয়ার প্লেস। একদিকে হাওর, অন্যদিকে বিশাল পুকুর। রাতে প্রচণ্ড ঝড়ের পরে এখনকার আবহাওয়াটা মোটামুটি অনেক সুন্দর, বাট আমি ধারণা করছি আজকেও ঝড় আসতে পারে এবং আপনারা সম্ভবত বাতাসের আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি এখানে আড্ডা মারার প্লেসে সময়টা কাটাচ্ছি। চমৎকার বাতাস চারদিক থেকে, অর্থাৎ আমার পেছন দিক থেকে বাতাসটা আসছে বেশি, পুকুরের সাইড থেকে। আর এদিকটায় হচ্ছে হাওর। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানেও আড্ডা দেওয়ার জায়গা। সিজন ছাড়া আপনারা যদি এখানে আসেন, শুধুমাত্র হোটেলের যে সুবিধাগুলো, অর্থাৎ রিসর্টের যে সুবিধাগুলো, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন চমৎকারভাবে। বাট হাওরের যে উত্তাল রূপ, সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষার সিজনে আসতে হবে, অর্থাৎ ফুল বর্ষায়। আমি চমৎকারভাবে উপভোগ করছি। গল্ফ কার্টটি চলে আসছে। আমি গল্ফ কারের ড্রাইভারের মাধ্যমে এখন এই টোটাল রিসোর্টটি আরেকবার ঘুরে দেখব। তা আমাদের রুম এইটা না? এখন চা নাস্তা খাওয়ার ব্যবস্থা কি? আমি বউ বাচ্চা নিয়ে বের হবো, পুরোটা একটু ঘুরবো, ঠিক আছে? চা নাস্তা খাওয়ার ব্যবস্থা কি? মানে চা খাওয়ার ব্যবস্থা কি? চা ওইখানে ব্রেকফাস্ট করার পরে চা দিই। মানে এখন চা খাওয়ার কোনো ব্যবস্থা নাই রুম ছাড়া? রুম ছাড়া মনে হয় রুমে তো আছে না? হ্যাঁ, রুমে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। এই তাসিন, তাসিন, পুরো রিসেটটা ঘুরবা না তোমরা? ওঠো উঠো 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 বাজান, উঠো 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 উঠো। তাসিন, ঘুরতে যেতে হবে। পুরো রিসোর্ট ঘুরতে তোমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে গল্ফ কারে। উঠো উঠো। কই বসবা তোমরা? এখানে বসো। এইখানে বর্ষার সময় এই যে ঢেউ বাড়ি মারে না, এই যে এখানে বসে লোকজন উপভোগ করবে, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। কি?
এরকম ফিলিংস। রাহিন ভাই, আপনার সাথেই কথা বলতেছিলাম। গুড, লাঞ্চ করে বের হয়ে যাবো। না, এখন আমি তো লাঞ্চ করে বের হবো, আমার তো টাইমিংটা তো। আর নৌকা তো আপনাদের নৌকায় দিয়ে আসবে নাকি? আমাদের নৌকা এসেছে কোথায়? আপনি তো ছিলেন সাথে। ঘাটে দিয়ে আসবেন না? মানে কি ওই রোডটায় তো নামা দিয়ে আসবেন? মানে কোথায় দিয়ে আসবেন? আর ওই যে দুইটা বোট দেখলাম, প্যাডেল বোট, এগুলি তো ফ্রি। আরেকটা ইয়ে আছে না নৌকার মতো দেখলাম, ওইটাও ফ্রি। ইঞ্জিন বোট। ইঞ্জিন বোট, এটা দিয়ে আপনারা চাইলে মানে হচ্ছে আমরা যখন আমাদের বিচে থাকি তখন অটো সার্ভিসটা এটা দিয়ে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ওটা দিয়ে আমরা ফ্রি ঘুরতে পারি। ওটা দিয়ে ফ্রি ঘুরতে বলতে আপনি আসা যাওয়া করতে গেলে হয়তো 400 টাকা ঘন্টায়। আচ্ছা, আমার বেসিস কত হতে পারে? 1000 টাকা। আর স্পিড বোটটা? স্পিড বোট এখান থেকে দেখানোর জন্য সম্ভব না, এটা ভিতরেই আছে। ভিতরে স্পিড বোটটা দিয়ে ঘোরার জন্য না, আমি শুনি না, বুঝি নাই। 2000 মানে স্পিড বোট দিয়ে ঘন্টাখানেক ঘোরার জন্য। এখন কমপ্লিমেন্টারি নাস্তা খাওয়া চলছে। এই ছেলে, শুরু করো। টেস্ট ভালো না? খিচুড়ির টেস্টটাও ভালো। শীতকালে প্রচুর পাখি আসে এখানে। হ্যাঁ, আমাদের শীতে অনেক অতিথি পাখি আসে। তাসিন, একটু তাকাও, কোথায় যেতেছো বলো? রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাবো, তাই না? হ্যাঁ, এগুলির রিভিউ তো দিছো তোমরা না? কাসকি মাছটা আর এটা একটু বলো। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি ছাড়লেই আমরা ওই যে নৌকা করে উড়নঘাট চলে যাব। বলো এটা। লেবু টেবু কই ভাই? আনতেছি। কেমন, ভালো? এটা তোমরা, এটা কি ধনিয়া পাতা না কি পাতা এটা? কারি পাতা। কারি পাতা যে কি বলে, এটা আমাদের দিকে নরসিংদী পাতা বলে একটা, যেটা লং পাতা। আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে আমার একটু বলো। ভালো নিয়ে বলো না কোনটা এটা? মাছটা। হ্যাঁ, আইর মাছটা। তুমি লাস্ট বা না? লাস্ট না রে ভাই। এটা তো বিলাতি দিন না। হ্যাঁ, মানে বিলাতি দিন না। মানে তোমরা যেটারে বিলাতি ধন্যবাদ বলো, এরা কি বলে? নরসিংদী পাতা। নরসিংদী পাতা। নরসিংদী পাতা। আই লাভ দিস কেন? না, লেজ আমি খাবো আবার ঠিক আছে। না, এটাই ভালো হবে। আমরা খেতে খেতেই প্রচন্ড বৃষ্টি, দুপুরে লাঞ্চ করছিলাম। আমাদের ইচ্ছে ছিল লাঞ্চ করে রওনা দেওয়ার, বাট এখন কী হবে বুঝতে পারতেছি না। প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, ঝড় বলা চলে। আমি দেখাচ্ছি আপনাদের। ওদের এখনো খাওয়া শেষ হয়নি। তবে আশা করা যাচ্ছে ঝড় থেমে যাবে, ঝড়ের তেজ কমে আসতেছে। আর রিসোর্ট থেকে উড়নঘাট পর্যন্ত, সম্ভবত উড়নঘাট নাম, উড়নঘাট পর্যন্ত 15 মিনিটের রাস্তা। কোম্পানি মূলত এই ব্যবস্থাটি করে থাকে।
খাবারের বিল কত আসছে? 1640 টাকা স্যার। মানে লাঞ্চের? জি লাঞ্চ। আর ডিনারে আসছিল 2500 টাকা, তাই তো? 2500 টাকা স্যার। ওকে। রাইন ভাই না? রাইন ভাই আমরা রুম ইউজ করছি আপনার ভিআইপিটা। নর্মালি ভাড়া কত? সেখানে আপনি করছেন আপনার 11,200 জন্য পাবেন না। এটা তো রাতের ফুডের বিল 2500। তাহলে 7,200 আগে দিয়েছিলাম আর এখন 4,145 দিলেই শেষ। এই রোড দিয়ে এক মাস পরে গাড়ি আসবে সরাসরি? সরাসরি ঢাকা থেকে স্যার বালিখোলা দিয়ে স্যার সরাসরি আমাদের রিসোর্ট। এক মাস মানে বালিখোলা দিয়ে এসে সরাসরি রিসোর্টে যাবে? জি স্যার, ওখানে বালিখোলা ফ্রি আছে, সরকারিভাবে ফ্রি দিয়ে পারে স্যার। আর এখন এই রাস্তাটা এখনো নিচে থাকার কারণে আমরা ট্রলার দিয়ে উড়ন ঘাট যাইতে হইতেছে। জি স্যার, এখানে মানে গাড়ি চালানোর উপযোগী হয় না, তো এই জন্য স্যার মানে ট্রলার দিয়ে স্যার ওখান থেকে গাড়ি যেতে হবে। আর 5 মিনিটের রাস্তা অটোতে ওই যে তাই না রিসোর্ট না? এই ধরো স্যার, স্যারকে ধরো। আমাংসে আছেন? না না আমাংসে দেখা রাখো এই ট্রলারেই কালকে কাঁদছিল তুমি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই স্যার, সমস্যা নেই, পানি একেবারে কম, ওই পার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ পুরাটাই স্যার, পুরাটাই। জি স্যার। পানি নেই, পানি নেই। অষ্টগ্রামটা কোন দিকে? এদিকে? এইদিকে অষ্টগ্রাম, এদিকে কথা বলতেছি। আমার বড় গাড়ি দরকার ছিল। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন বাজে কয়টা? 2:30। অষ্টগ্রাম ঘুরা ইয়াতে নামা দিতে হবে। কি বলে এটা, কি জায়গার নাম? থানারঘাট। হ্যাঁ, থানারঘাট যাবো। থানারঘাট কোনটা? একই জায়গায়। অষ্টম থানাঘাট নামবেন না, মিঠাপুর থানাঘাট।
বড় ব্রিজ না, কি নাম এটা? বাদশালা। গ্রামটা আছে না, এটা 0 পয়েন্ট না? এটা 0 পয়েন্ট হলে এদিকে কি মিঠামাইন, এদিকে বাজিতপুর, আর এদিকে হচ্ছে অষ্টগ্রাম, আর এদিকে মিঠামাইন। আমরা তো মিঠামাইন ব্যাক করবো তাই না? তো অষ্টগ্রাম যেতে কতক্ষণ লাগবে? 1 কিলো, মানে কয় মিনিট লাগতে পারে? 2 মিনিট। আর পনির গ্রাম যেতে ওইখানে? ঠিক আছে, আমরা ওইখানে 10-15 মিনিট সময় কাটা ব্যাক করবো ডাইরেক্ট। ঠিক আছে। তোমাদের পনিরটা তো ভালো পনির, রিয়েল মানে পুরো বাংলাদেশের মধ্যে নাকি? হ্যাঁ, বাইরের এলাকাতে এখন কত? 700 করে দেই। মানে থানার পাশের গেট এইখানে, থানার সাথেই গেট, থানার ঘাট। এটা নিরাপত্তা ঘাট, মানে যারা পাবলিক ছাড়া যারা উন্নত লোক আর রান্না উড়াই। আচ্ছা আচ্ছা। আচ্ছা যোগাযোগ আমি আছি তো, আমরা তো আমাদের টানো লোক ডাক দিলে পাইবেন। আমার নৌকা আপনার গাড়ি থাকে বুঝছেন? জি, এখানে নৌকা আপনি পারবেন থাকে। ধরেন একটু, ধরেন একটু, আমার পায়ে ব্যথা পেয়েছে, একটু এদিক দিয়ে আসেন। ধরা লাগবে না, আমি পিছনে দিয়ে নামতে হবে। দাঁড়াও। বৃষ্টি হইলে আপনার পরিবেশ ভালো থাকে, রাস্তা ঠিক না? যাও ভিতরে যাও। এখন হ্যাঁ, এখান থেকে বোট থেকে ওইটা অটোতে উঠছিলাম যাওয়ার সময়, আর এখন ওই দিক থেকে আসছি, ওই যে থানার ঘাট থেকে। মানে এখানেও যাওয়া যায়, ওইখানেও যাওয়া যায়। আইসা বলো। এদিকে তাকাও। আমি গাড়িতে কিন্তু সামনে বসবো। বসো সামনে, সমস্যা নেই। যারা আসবে ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কবে আসবে বা কি না, আসবে? আমি তো সবাই না করি যে এখন পানি গেছে গা, আপাতত দরকার নাই। একটু বলেন যে এই সিজনে যেন বলে অক্টোবরের শুরুতে যেন মানুষ না আসে। জি জি। আসলে সেই আগস্ট সেপ্টেম্বর। কবে আসবে? আবার পানি গেলে গা, রাস্তাটা বাইরে গেলে গা, সে সময় আরেকটা পরিবেশ, সরাসরি গাড়ি যাবে। মানে ওই যে রিসোর্টে? হ্যাঁ, শীতকালে রিসোর্টে সরাসরি গাড়ি যাবে? সরাসরি গাড়ি যাবে আনতে। মানে এখন আপনি আর আসতে না করতেছেন, তাই না? তাহলে আবার কবে আসবে? আবার 1 মাস পরে আসলে আরাম। না, ওই ও আগামী বৈশাখের পর, যেমন বৃষ্টি, আমরা বাংলায় বলি জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, বর্ষাকাল, মানে বর্ষাকালের প্রথমে। ঝড় তুফান যে হয় না, পহেলা বৈশাখ, বৃষ্টি এরপরে। আমরা বালিখোলা থেকে একটি কার হায়ার করেছি ঢাকা আমাদের বাড়িতে যাওয়ার জন্য, খিলগাঁও বাসাবো। আমরা হায়ার করেছিলাম রওনা দেওয়ার পূর্বে ফোনে কারের মালিকের সাথে যোগাযোগ করে আমি হায়ার করে নিই কারটি।